যারা মফস্বল এলাকাগুলোতে থাকেন ঠিক তারাই কিন্তু জানেন যে প্রচুর পরিমাণ লোডশেডিং হচ্ছে। শহরের তুলনায় মফস্বল এলাকা এবং প্রত্যন্ত গ্রামাঞ্চলে লোডশেডিং বেশি হওয়ার কারণে যারা স্মার্টফোন ইউজার আছেন তারা কিন্তু স্মার্টফোন ব্যবহার নিয়ে একটা বিপাকে পড়ে যান। তারা ঠিকঠাক মতো স্মার্টফোনে চার্জ দিতে পারেন না। তো তাদের জন্য একটি সমাধান হতে পারে, সেটি হচ্ছে পাওয়ার ব্যাংক। তো আপনি পাওয়ার ব্যাংক কিনবেন, বাজারে অসংখ্য ব্র্যান্ডের কিন্তু পাওয়ার ব্যাংক পাওয়া যায়। তো আপনি কোন কোন বিষয়গুলো খেয়াল রেখে পাওয়ার ব্যাংকটি ক্রয় করবেন সে বিষয়ে আজকে আপনাদের সামনে সম্পূর্ণ বিস্তারিত বিষয় তুলে ধরার চেষ্টা করব। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। স্মার্টফোন কোম্পানিগুলো আপনার এই স্মার্টফোনটিতে যত ভালো মানের ব্যাটারি তারা সাজেস্ট করুক না কেন, প্রথম 2-3 বছর বেশ ভালো সার্ভিস পাবেন, কিন্তু তারপরে কিন্তু ব্যাটারি অতিরিক্ত ড্রেন হওয়া শুরু করবে। আপনি অল্প ইউজ করলেও কিন্তু অনেক বেশি পার্সেন্ট চার্জ ফুরিয়ে যাবে। তো এর জন্য সমাধান সেটি হচ্ছে পাওয়ার ব্যাংক একটি সবসময় সাথে রাখা। কেননা খোঁজ খবর নিতে, নিজের পরিবার আত্মীয় স্বজনের সাথে খোঁজ খবর রাখতে কিন্তু স্মার্টফোনের পাওয়ারের কোনো বিকল্প নেই। তাই স্মার্টফোন সবসময় খোলা রাখা প্রয়োজন, যার জন্যই আপনাকে কিন্তু পাওয়ার ব্যাংকটি ক্রয় করতে হচ্ছে। আপনার স্মার্টফোনের ব্যাটারি যদি 5000 mAh হয় তাহলে আপনি সেই ক্ষেত্রে 10,000 mAh এর পাওয়ার ব্যাংকটি ক্রয় করতে পারেন। কেননা 10,000 mAh এর পাওয়ার ব্যাংকটি ক্রয় করলে আপনি কিন্তু আপনার স্মার্টফোনটিতে অন্তত 2 বার চার্জ করতে পারবেন। বাজারে 15,000 mAh এরও কিন্তু পাওয়ার ব্যাংক পাওয়া যাচ্ছে। তো সেই পাওয়ার ব্যাংকের দাম একটু বেশি হওয়ার কারণে কিন্তু মানুষজন বেশিরভাগই 10,000 যে mAh এর পাওয়ার ব্যাংকটি আছে সেই পাওয়ার ব্যাংকের দিকেই ঝুঁকছে। তাই আপনার যদি সামর্থ্য থাকে, সেই বাজেট যদি আপনার থাকে, তাহলে কিন্তু আপনি 15,000 mAh এর একটি পাওয়ার ব্যাংক কিনলেন। সেক্ষেত্রে আপনার কিন্তু স্মার্টফোনে 2 থেকে 3 বার পর্যন্ত চার্জ দিতে পারবে। যাদের স্মার্টফোনের ব্যাটারি 4000 mAh, 4100 এবং 4200 mAh হয়ে থাকে, তারা কিন্তু 3 বারের অধিক এই পাওয়ার ব্যাংকটিতে থেকে কিন্তু আপনি চার্জ করতে পারবেন। পরবর্তী যে কাজটি আপনি করতে পারেন সেটা হচ্ছে আপনি পাওয়ার ব্যাংকের ভোল্টেজ দেখে কিনবেন। অনেকেই মনে করেন শুধু ব্যাটারির ক্ষমতা দেখে নিলেই কাজ শেষ, কিন্তু একেবারেই তা নয়। পাওয়ার ভোল্টেজ খুব গুরুত্বপূর্ণ। আপনার কেনা পাওয়ার ব্যাংকের আউটপুট ভোল্টেজ যদি আপনার ফোনের সমান না হয় তাহলে ফোনটি চার্জ করতে পারবেন না। ফলে আপনাকে ফোনের মতো একই আউটপুট ভোল্টেজ সহ একটি পাওয়ার ব্যাংক কিনতে হবে। সেক্ষেত্রে আপনি ফোনের বক্সে লেখা ভোল্টেজ আর পাওয়ার ব্যাংকের বক্সে লেখা ভোল্টেজ মিলিয়ে নিতে পারেন, তাহলে কোনো সমস্যা হবে না। আপনি যদি 10,000 mAh এর পাওয়ার ব্যাংক ক্রয় করতে চান তাহলে বেশ কিছু ব্র্যান্ডের নাম আমি সাজেস্ট করছি এবং মডেলগুলো এবং প্রাইসও সেখানে থাকবে। পোকো J90 এই পাওয়ার ব্যাংকটি 10,000 mAh এর বর্তমান মূল্য 1475 টাকা। এরপরে আছে জয়রুম JRQP191, এটাও 10,000 mAh এটার মূল্য 1499 টাকা। পরবর্তীতে থাকছে রিম্যাক্স RPP166, এটি 2000 mAh 2000 mAh পাওয়ার ব্যাংক এর মূল্য 1550 টাকা। অনেক সময় ফুটপাতেও কিন্তু পাওয়ার ব্যাংক আমরা বিক্রি হতে দেখি, সেখানে 10,000 থেকে 20,000, 30,000 এরকমও কিন্তু লেখা থাকে। আসলে এই রকম পাওয়ার ব্যাংক ক্রয় করা থেকে অবশ্যই আপনি বিরত থাকবেন, কারণ এই সকল পাওয়ার ব্যাংকে কিন্তু সার্টিফাইড কোনো পেপারস তাদের নেই। এই সকল কোম্পানির পাওয়ার ব্যাংকের কারণে কিন্তু আপনার স্মার্টফোনের যে ব্যাটারির ক্ষমতা পূর্বে ছিল সেটি কিন্তু আরও নষ্ট হয়ে যেতে পারে। তাই চেষ্টা করবেন ভালো ব্র্যান্ডের এবং শোরুম থেকে ক্রয় করা। এর পাশাপাশি হ্যাবিট, জয়রুমের পাওয়ার ব্যাংকও কিন্তু আমাদের দেশে বেশ জনপ্রিয়। তো বাসুস, রিম্যাক্স, হ্যাবিট এবং জয়রুম এই 4টি ব্র্যান্ডের পাওয়ার ব্যাংক যদি আপনি ক্রয় করেন তাহলে অবশ্যই এই পাওয়ার ব্যাংকগুলো থেকে আপনি সবচেয়ে ভালো সার্ভিসটি পেতে পারেন। তো কেমন লাগলো আজকের এই ভিডিওটি? এমন সব ইন্টারেস্টিং টপিকের ভিডিওগুলো পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে।